আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। সমাজসেবা অধিদপ্তর নিয়োগের ১৪৮৫টি পদের যে বড় সার্কুলার প্রকাশিত হয়েছিল, সেই সার্কুলারের প্রেক্ষিতে বাজারে অনেক বই চলে এসেছে যে সমাজসেবা অধিদপ্তর নিয়োগ সহায়িকা। সেই কারণে আমরা লেকচার পাবলিকেশনের একটি বই হাতে পেয়েছি। এটা আমরা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করবো যে কেমন কি করেছে। আসলে সমাজসেবা অধিদপ্তরের প্রতিটি বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো পাবলিকেশনের বিগত সালের প্রশ্ন থাকবে। আমাদের মূল টার্গেট থাকা উচিত যে যে বইটাই আমরা হাতে পাই না কেন সেটার বিগত সালের যে প্রশ্নগুলো থাকবে সেইগুলো সলভ করা। আপনি যখন বিগত সালের প্রশ্নগুলো সলভ করবেন তখন একটা ভালো ধারণা পাবেন। হ্যাঁ, যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন সলভ করার কোনো বিকল্প নেই। যে যত বিগত সালের প্রশ্ন সলভ করবে তার চাকরি প্রস্তুতি তত ভালো হবে। এই বইটার প্রথমেই সমাজসেবা অধিদপ্তরের আহ, যে তথ্যগুলো রয়েছে বা ইতিহাস, সেই সেই বিষয়গুলো এখানে সুন্দর করে আলোচনা করেছে। এরপরে রয়েছে বিষয়ভিত্তিক সাজেশন, যে এমসিকিউ বিগত সালে ব্যাখ্যা করে বিষয়ভিত্তিক সাজেশন রয়েছে। বাংলা, ইংরেজি, অঙ্ক, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান, প্রযুক্তি। এরপরে রয়েছে 20টি মডেল টেস্ট, লিখিত এবং এমসিকিউ মডেল টেস্ট রয়েছে। এরপরে ভাইবা প্রস্তুতিমূলক কয়েকটি মডেল ভাইবা দেয়া রয়েছে এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান রয়েছে। এখন বিগত সালের যে প্রশ্ন সমাধান ব্যাখ্যা সহকারে সুন্দর করে দিয়েছে এই বইটার। এটাই বিশেষ বৈশিষ্ট্য যে মডেল টেস্ট আপনারা প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, যে আপনারা বিগত সালের প্রশ্ন সলভ করার পাশাপাশি এবং বাংলা, ইংরেজি, অঙ্ক প্রতিটি টপিকের বেসিক শিখে আপনি এখানে এই বই থেকে বিগত সালের প্রশ্ন সম্বলিত যে মডেল টেস্ট, সেই মডেল টেস্ট গুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তবে আরেকটা বিষয় বলে রাখি, যে কোনো নিয়োগ সহায়িকার যে বাংলা, ইংরেজি যে টপিক ভিত্তিক আলোচনা থাকে, আসলে এই টপিকগুলো পড়ে আপনার পুরো চাকরির প্রস্তুতি কমপ্লিট হবে না। সেই কারণে আমার পরামর্শ থাকবে বাংলা, ইংরেজি, গণিতে আলাদা আলাদা বই কিনে বেসিক সহকারে বিস্তারিত আপনারা শিখবেন। কারণ এখন যে কোনো চাকরি পরীক্ষায় বেসিক সহ বিস্তারিত না জানলে আপনি চাকরি পরীক্ষায় পাশ করা বেশ কষ্টকর বিষয় হয়ে দাঁড়াবে। সে কারণে আপনাদেরকে বারবার বলি যে বিগত সালের প্রশ্ন সলভের পাশাপাশি প্রতিটি টপিকের বেসিক সহকারে ভালো করে আয়ত্ত করতে হবে, যাতে যে কোনো চাকরি পরীক্ষায় আপনি টিকেন। এখন আমার পরামর্শ থাকবে যে এই বইটি যদি আপনি পড়েন পুরো, ভালো একটা ধারণা পাবেন। হ্যাঁ, চাকরি প্রস্তুতি কি ধরনের প্রশ্ন আসে, বা এই সমাজসেবা অধিদপ্তর কি ধরনের প্রশ্ন হয়েছিল বা হতে পারে সেই সম্পর্কে একটু ধারণা পাবেন। সেই কারণে এই বইটি আপনারা সহায়ক হিসেবে নিতে পারেন। এই বইটি পড়লে আপনাদের 60% কভার হবে, কিন্তু বাকি 40% আপনার বেসিক সহ অন্যান্য যে বিগত সালের জব সলিউশন আছে, প্রাইমারি, বিসিএস, নিবন্ধন, বা গত 2 বছরের যে বিগত সালের প্রশ্ন, ওইগুলো সলভ করলে আপনার এমসিকিউ রিটেন বেশ কভার হয়ে যাবে। এখন আমরা এখানে বেশ কিছু বিষয় দেখেছি যে ভাইবা প্রস্তুতি, এখানে মডেল ভাইবা দিয়েছে যে এমসিকিউ এর জন্য এমসিকিউ সমাজ কল্যাণের বা সমাজসেবা বিষয়ক যে গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেই বিষয়গুলো এখানে দিয়েছে। তার আগে হচ্ছে তারা সমাজ কল্যাণ এবং সমাজসেবা অধিদপ্তর সম্পর্কে একটু বিস্তারিত ইতিহাস ডিটেলস আলোচনা করেছে। এই বিষয়টা একটু ভালো লেগেছে, কারণ অনেক বইতেই এটা থাকবে না। আর এই যে মডেল টেস্টের যে লিখিত মডেল টেস্ট, তার উত্তরপত্র দেওয়া যাচ্ছে, আপনারা প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, প্রতিদিন এরকম মডেল টেস্ট প্র্যাকটিস করলে আপনাদের ভালো একটা এক্সপিরিয়েন্স হবে বা ধারণা হবে যে আপনার কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, মডেল টেস্ট দেওয়ার বিকল্প নেই। মডেল টেস্ট যত বেশি দিবেন তত আপনার দুর্বল জায়গাগুলো বুঝবেন, স্ট্রং জোনগুলো বুঝবেন। তখন হচ্ছে আপনার পরীক্ষায় ভালো করার সম্ভাবনা বেশি থাকবে। এই যে এখানে এমসিকিউ 15 সেট এবং লিখিত 5 সেট রয়েছে। হ্যাঁ, এরপরে এখানে যে প্রতিটা বিষয়ে বলেছিলাম যে আলাদা আলাদা আলোচনা করেছে। রিটেনের জন্য প্যারাগ্রাফও দিয়েছে। লেটার কিভাবে লিখতে হয়, এই যে একটা বিষয় বলে রাখি, লেটার লেখার নিয়ম কিন্তু এখন সব এক সাইডে। হ্যাঁ, আপনারা যখন লেটার প্যারাগ্রাফ লিখবেন সব এক সাইডে কিন্তু রাখতে হবে। যে এখানে তারিখ থেকে শুরু করে যার বরাবর লিখবেন, সাবজেক্ট স্যার, প্রতিটা বিষয় এক সিরিয়ালে থাকতে হবে।
তা না হলে কিন্তু আপনি মার্ক পাবেন না। আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই আপনার 1 থেকে যদি 20 পর্যন্ত ক্রমিক নাম্বার থাকে তাহলে সিরিয়ালি আপনার উত্তর করতে হবে, বাংলা, ইংরেজি, গণিত যেভাবে সাধারণ জ্ঞান সিরিয়ালি উত্তর করতে হবে, নাহলে আপনার কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা কম। আর এমসিকিউর ক্ষেত্রে তো আপনারা প্রথমে বাংলা এবং সাধারণ জ্ঞান দাগাবেন, যেটা আমি ট্রিক্স অ্যাপ্লাই করতাম। এরপরে হচ্ছে আপনারা ইংরেজি অংশ দাগাবেন। প্রথম চান্সে হচ্ছে যেগুলো এক চান্সে দেখা মাত্র আপনি পারবেন সেইগুলোই দেখাবেন, হ্যাঁ। এরপরে হচ্ছে আপনি ম্যাথে যাবেন, ম্যাথ করবেন, ম্যাথে যেগুলো সহজ মনে হবে সেইগুলো করার চেষ্টা করবেন। সেগুলো যদি প্রথম চান্সে না হয় তাহলে ওইটার সেকেন্ড যখন রিভিশন দিবেন টোটাল যে আমার কতগুলো হলো এবং কতগুলো কনফিউশন আছে সেগুলো আপনারা দেখাবেন। চেষ্টা করবেন যে 3বার রিভিশনের মধ্যেই আপনার যদি 100 মার্কের এমসিকিউ হয় তাহলে সেটা কভার করা, হ্যাঁ। আর টাইম ম্যানেজমেন্টের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই বইতে সবকিছু বিষয় একটু সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে প্রতিটি টপিক থেকে কি কি প্রশ্ন আসে, কি হয়। এখানে এমসিকিউ রিটেনের ব্যাখ্যা সহ সলভ দেওয়া আছে, মোটামুটি বেশ গোছানো মনে হয়েছে। লেকচার পাবলিকেশনের সমাজসেবা অধিদপ্তর নিয়োগ সহায়িকা, এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 300 থেকে 320-30-এর মধ্যেই প্রাইস থাকবে, আপনারা যে কোনো লাইব্রেরিতেই পেয়ে যাবেন। সকলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর চাকরি প্রস্তুতির ক্ষেত্রে এখন আপনারা বিশেষ করে দেখছেন যে নিয়োগ প্রস্তুতি অনেক টাফ হয়ে যাচ্ছে, হ্যাঁ। দিন যত যাচ্ছে পে স্কেল দেওয়ার কারণে নিয়োগ প্রস্তুতি অনেক কঠিন হচ্ছে। সে কারণে আপনারা কঠোর পরিশ্রম করুন। আসলে পরিশ্রম করলে দিন শেষে সৃষ্টিকর্তা আল্লাহ তার সহায় হন। যাই হোক, ছোট্ট করে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।